মটর পনির আমি আপনাদের আগেও বানিয়ে দেখিয়েছি, বাট আজকে যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো সেটা হবে একটু আলাদা। এই মটর পনিরটা বানানোর জন্য আপনাদের দই, ক্রিম, কাজু বা চারমগজ কিছুই লাগবে না। একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। স্বাদটাও দেখবেন দারুণ হয়, আর বানাতে সময় উপকরণ দুটোই কম লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মটর পনিরের। তাহলে মটর পনিরটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির, যেটাকে দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে ফ্রাই করার জন্য আমি এখানে নিয়ে নেবো একটা কড়াই, যার গ্যাসটা আমি অন করে নেবো। আর গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য। যেহেতু আমি পনিরটা ছোট কড়াইতে ভাজি, তাই এটাকে আমি ব্যাচ ওয়াইজ ভেজে নেবো। তেলটা আপনাদের খুব বেশি গরম করতে হবে না, অল্প একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিন পনিরগুলো। মোটামুটি একটা দিকে আপনাদের একটু লাল লাল করে ফ্রাই করতে সময় লেগে যাবে 2 থেকে 2.5 মিনিট মতো। আর যখনই দেখবেন একটা দিকে কালার চলে এসছে, পাল্টে নিয়ে অপর দিকটাও ফ্রাই করে নিন। আর যখনই দেখবেন দুদিকটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে রেখে দিন একটু ঠান্ডা জলের মধ্যে, যাতে পনিরটা ভাজার পরও শক্ত না হয়ে যায়। এবার এই একইভাবে আমি বাকি পনিরগুলো ভেজে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন সবকটা পনির এখানে কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেল। এবার এই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো 3টে পেঁয়াজকে পাতলা করে স্লাইস করে। তারপর ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু আপনাদের একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। মোটামুটি এটা ভাজতে আপনাদের হাই ফ্লেমে সময় লেগে যাবে 4 থেকে 5 মিনিট মতো। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজের মধ্যে কিন্তু হালকা হালকা বেশ কালার আসা শুরু করেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু ধনেপাতার জড়। এটা পেঁয়াজের সাথে ভাজলে দেখবেন এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম পারফেক্টলি ব্রাউন হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে টোটাল মিডিয়াম সাইজের 5টা টমেটোকে ব্যবহার করলাম কেটে, আর তারই সাথে দিয়ে দেবো এখানে 3টে শুকনো লঙ্কা। তারপর এটাকে আবারও ভালো করে মেশাতে থাকবো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, সেজন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা একদম পারফেক্টলি গলে যাচ্ছে। মোটামুটি দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই টমেটোটা পারফেক্টলি গলে যাবে। এরপর যখনই দেখবেন টমেটোটা একদম পারফেক্টলি গলে গেছে, তখন এখানে দিয়ে দিন 1 থেকে 2 কাপ মতো জল। খুব বেশি জল দিতে লাগবে না, নাহলে কিন্তু এটা পেস্ট করতে আপনাদের অসুবিধেই হবে। 1 থেকে 2 কাপ জল দিয়ে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নিন। দেখতেই পাচ্ছেন এই সব কিছু কিন্তু এখন বেশ ভালোভাবেই মিক্স হয়ে গেছে আর পারফেক্টলি ফুটে গেছে। আর যখন এটা ভালো করে ফুটে যাবে আর সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিন 50 গ্রাম মতো পনির এইভাবে ক্রাশ করে। আপনারা পনিরের বদলে কিন্তু অল্প একটু ফ্রেশ ছানাও এখানে দিয়ে দিতে পারেন। এই পনিরটা দেওয়ার কারণে দেখবেন আপনাদের কাজু, দই বা চারমগজ কিছুই ব্যবহার করতে হবে না। জাস্ট একবার এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে পেস্ট করে নিন। এবার এই একই কড়াই আমি এখানে আবারও নিয়ে নিলাম, আর তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ মতো বাটার। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে একবার ভালো করে মেল্ট করে নেবো। আপনারা এখানে বাটারের পরিবর্তে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন।
যখনই একবার বাটারটা ভালো করে মেল্ট হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, দিয়ে দেবো 5টা থেকে 6টা এলাচ, তারই সাথে একটা ছোট টুকরো জাবেত্রী আর একটা ছোট টুকরো দারচিনি। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে 1 ছোট চা চামচ গোটা জিরে। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। এবার এই আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে একবার ভেজে নিন। আর একবার এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর তারই সাথে দিয়ে দেবো 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, আর তারই সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে আবারও মেশাতে থাকুন। খুব বেশিক্ষণ নয়, মশলা থেকে দেখবেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু তেলটা ছাড়া শুরু করবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা গ্রেভিটা। আর গ্রেভিটা দেওয়ার পরে এখানে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস তারপরে এটাকে কোনো রকম জল না দিয়ে ভালো করে মেশাতে থাকুন। দেখবেন এটা যত কুক হতে থাকবে এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসতে থাকবে। বাট এই সময় কিন্তু গ্রেভিটা একটু ছেটকাতে পারে, তাই এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো 3 থেকে 4 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। বাট 1 মিনিট অন্তর অন্তর এটাকে কিন্তু একবার ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে, আমাদের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এরপর যখনই দেখবেন মশলাটা থেকে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে তখন এখানে দিয়ে দেবেন পরিমাণ মতো জল। সেমি গ্রেভি করার জন্য যেটুকুনি জলের প্রয়োজন সেটুকুনি এখানে জল দিয়ে দেবেন। আর তারপর ফ্লেমটাকে হাই করে একবার ভালো করে ফুটিয়ে নেবেন যাতে এটা পারফেক্টলি কুক হয়ে যায়। এই স্টেজে আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। মোটামুটি এই স্টেজে এটাকে আপনাদের ফুটতে সময় লেগে যাবে 3 থেকে 4 মিনিট মতো। মোটামুটি 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমি আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু এখানে পারফেক্টলি রেডি। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো এবার ভেজে রাখা পনিরগুলো। আর তারই সাথে দিয়ে দেবো 2 কাপ মতো কড়াইশুঁটি, যেটাকে আমি আগে থেকেই ব্লাঞ্চ করে রেখেছি। ব্যাস এবার ফাইনালি এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবেই ফুটিয়ে নিন 2 থেকে 3 মিনিটের জন্য। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসছে। এরপর যখনই দেখবেন গ্রেভি থেকে এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে বুঝবেন এটা এখন পারফেক্টলি রেডি। ব্যাস এবার ফাইনালি এটাকে পরিবেশন করে নিন। আর তার আগে এটাকে ফিনিশ করে নিন অল্প একটু কাসুরি মেথি পাউডার, তারই সাথে সামান্য একটু গরম মশলা, আর ফাইনালি ফ্রেশলি কাট অল্প একটু ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কোনো রকম কাজু, ক্রিম, দই ব্যবহার না করেও গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।